হাই ফ্রেন্ডস, চলে এলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হোজাই। সকালবেলা উঠে কাজ কাম করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমি, আমার হাজব্যান্ডের বাচ্চা। আজকে যাবো হোজাই বাচ্চাকে ডাক্তার দেখাতে। তো বাচ্চার ঠান্ডা লেগেছে, তাই যাচ্ছি। আমরা চলে এলাম স্টেশনে এসে বসলাম, অল্প সময় বসে ট্রেন আসলো, তারপর চলে এলাম। তো 10 মিনিট লাগে আমাদের এখান থেকে হোজাই আসতে ট্রেনে। তারপর চলে আসলাম হোজাই এসে ওর বাবাকে বললাম যে নিয়ে চলো, আমি কোলে করে সিঁড়ি উঠতে পারবো না, তো ওর বাবা নিয়ে চলো। ওর বাবাকে দিয়েছি কোলে, ওর বাবাই সিঁড়ি উঠে আবার এদিকে নামিয়েছে। তারপর সিঁড়ি করে নেমে আবার এদিকে হোজাই এসে ওখান থেকে টমটম নিয়ে তারপর আবার হসপিটালে গেলাম। যে আমার হসপিটাল যেখানে আমরা গেছি, এটা সে হসপিটালতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নেওয়া ছিল, তো আমরা নতুন করে আর নিতে হয়নি। তো গেছি, লগে আমাদের হয়ে গেছে। তো বেশিক্ষণ দেরি হয়নি, সেখানে অনেক ভিড় ছিল। ভালো হয়েছে যে আমরা আগের দিন নিয়ে রেখেছি অ্যাপয়েন্টমেন্টটা। তো এখানে গিয়ে অল্প সময় বসে তারপর ডাক্তার দেখিয়ে, তো এখানে অনেক সময় এখানে দেখছি এখন বাচ্চারা এত সুন্দর করে খেলছে, অনেক সুন্দর সুবিধা দিয়েছে এখানে বাচ্চারা এখনো বোর হবে না, ভালো এটা। আর এখানকার দেখো এটা বাচ্চা ওজন করা, তা আমি আমার বেবিটাকে ওজন করেছিলাম। তো এখানে দেখে তারপর অল্প সময় বসেছি, কুপন দিয়েছে, আর বাবা দিয়ে গেছে কুপন আনতে। তো ওখানে গিয়ে ডাক্তারদের দেখিয়ে আমরা চলে এসে এখানে হোটেলে ঢুকলাম। এখানে একটা হোটেল আছে, সেখানে ঢুকলাম। তো হোটেল থেকে ঢুকে এসে আমরা সবাই খেয়ে দিয়ে এবার বেরিয়ে আসলাম। সেখানে এইসব করতে করতেই সন্ধে হয়ে গেল, বিকাল 4টার ট্রেন ছিল। তো আমরা এসে বললাম হোজাই স্টেশনে। এসে এখানকে অল্প সময় বসেছি। অল্প সময়ের মধ্যে কতগুলো ট্রেন এসেছে, মানে একটার পর একটা ট্রেন আসতেই আছে, কোনো শেষ নেই আর। তারপর আমরা অল্প সময় বসে এখানে একজন আমাদের এখানে চিনাকি মহিলা ছিল, ওর সাথে কথা বললাম অল্প সময়। কথা বলে তারপর আমরা সবাই একসাথে যমুনামুখ আসলাম। এসে বেশিক্ষণ হয়নি, সন্ধ্যেই হয়ে গেছে আমাদের ঘরে আসতে আসতে। দেখো ট্রেনটা আসতে পারেনি, আর এত ভিড় হয়েছে, মানে সাথেই গ্যাদারিং করে দিয়েছে জায়গাটাকে। মানে আস্তে ধীরে উঠবে নামবে সেটা না, একদম হুলস্থুল, কে কার আগে উঠবে কে কার আগে নামবে এইসব। মানে আর ট্রেন নাই, আর যেতে পারবে না, আসতে পারবে না, এই অবস্থা। বাচ্চা নিয়ে অনেক অসুবিধা হয়েছে এইভাবে গ্যাদারিংয়ে যেতে। তো ট্রেনে গেছি, কি হুলস্থুল, এদিকে একজন ধাক্কা মারে তো এদিকে একজন ঠেলে নিয়ে যায়, এইসব নাকি চলছে। আর এইভাবে ট্রেনে গেলে সুবিধা নেই, নিজের মন মতো করে আর যাওয়া যায় না, অনেক অসুবিধা ট্রেনে গেলে। তো দেখো আমরা চলে এলাম আমাদের স্টেশন, হোজাই থেকে চলে এলাম। এখানে দেখছি আমি যে না ভিড় আছে, তারপর পরেই নামবে, তার আগে কে নামবে, তার আগে কে গাড়ি নেবে, এই অবস্থা। এখানে বাচ্চা তো লাগবে, পরেই নামবে, ও দাঁড়িয়ে কিছু করে